আল্লাহ রহমান রহিম আপনাকে আমার মনের দিকে কাতর বাজে একটা নেই যত কবিরা কবিরা বিদা সব তুমি মাফ করে হাত দাদাও যারা যত গুণে আছে মাফ করে আল্লাহ রহমান রহিম আপনাকে আপনি খবর তাকে তুমি মাফ করে আল্লাহ রহমান রহিম আমি গুনাহগার বান্দার কথা দোয়া কান্দা তুমি কবুল করো আল্লাহ তান্ডে দুনিয়া এত কত কষ্ট বেমার আজার করিয়া গেছে আল্লাহ কই পরের আজার থেকে তুমি মাফ করে দাও বিরক্তি সুবাদা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন চাচা আপনার মতো মানুষ আমি জীবনেও দেখছি কেন রে ভূত ই কথা কইরা কেন বা চিনা চাচা ওটার লেগেও কইরাম বেটাইনটির বউ মরে 3 দিন হয় না বিয়া এখন করিলাই আর আজকে আপনি অতদিন ধরে চাষি মারা গেছেন প্রত্যেক দিন চাষির খবরে খান্দন সত্যিও চাচা আপনার কাছে অনেক তো শিকার আছে জানি না বাতিজা আমার কাছে কিতা শিকার আছে আর কিতা বাদ দেওয়ার আছে তো এই জিনিসটা সত্য কোনো সম্পর্ক যদি অনুগতর লোকে মিশি যায় এই সম্পর্ক থেকে বার হয়ে যাওয়া যায় না চাইলে তুমি নতুনভাবে সংসার করতে পারবা অনেক তো করতে পারবা কিন্তু যে সম্পর্কটা তোমার অনুভূতির লোকে মিশে গেছে তুমি তো তাকে বার হয়ে যাইতে পারতাই না তোমার শাশুড়ি কথা দিছিলাম সারা জীবন আমরা একলোকে থাকবো কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর বান্দি আল্লাহ দিচ্ছেন কি কিন্তু আমি একলা রয়ে গেছি বেটা তো লাশ হয়ে আমি কুন্দু লাগানো বলতাম পারলাম না আমি কুন্দু লাগানি মায়া থেকে বার হয়ে যেতে পারলাম না বড় একলা হয়ে গেছি রে ভাতিজা আমি বড় একলা হয়ে গেছি চাচা ইলাখান করলে তো আপনি অসুস্থ হয়ে যাবা দেখো কা চাচা প্রত্যেকটা মানুষেরই মরতে হইব আই যত বা খাই চাষি জেলা মারা গেছিল চাচা আপনি ইলা ফাগলাম করলে আপনি অসুস্থ হয়ে যাবা চাচা সব তো আল্লাহর ইচ্ছা চাচা বাড়ি থাকা চাচা না ভাতিজা তুমি বাড়ি যাও আমি আরো কত সময় থাকি না চাচা আমি আপনার এখানে ইলা তুই দিতে পারতাম না চাচা বাড়ি থাকা আপনি অসুস্থ হয়ে যাবা চাচা একটু বোঝার চেষ্টা করুক চিন্তা করার নাই সব আল্লাহর ইচ্ছা এরে ওই গেলায় কোনরাইনি কিতা হইছে ও ভাই আও রে গো কেনে আমার ঔষধটা দিয়া যাও ও বালিশের তলে আছে ইতানো খাইল ও ভাই দিয়ে আও রে গো কিতা লাগি জরুরি মাত আছে একবার তা আও কিতা হইছে ইটা রাখে ওলাখান আমার খান্দা কানো কত সময় বউ না গেলে ওনি তোমার জরুরি মাত ওটা লাগি ডাকিয়া তুমি আমারে ওনা আনছো এরে শুনছি ইন্ডিয়াত ক্যান্সারের বালা চিকিৎসা হয় একবার গিয়া দেখাইতাম নি ওখানো ও যেখান মাত মাতলা তোমার কোন আখলে এই কথা খান কইলা আমি বেটা খাইতাম পারাম না চলতাম পারাম না এর মাঝে তোমারেও চালাইতাম পারাম না তোমারে যে ইন্ডিয়াত নিয়ে ক্যান্সার ও ডাক্তার দেখাইতাম কত টাকা খেয়ে দিত আমার আর আমি টাকা হইতাম দরকার হয় আমার বাপের বাড়িতে গিয়া আমার বাগের ফরাইজ লিয়ে আইব এরে শুনো ক্যান্সার রোগর শেষ পরিণতি কিতা ইটা আমরা হকলেও জানি এখানকা ফরাইস্টর আজগুলো মাত মাতিয়া তোমার বাইর মন বাঙ্গাটা ঠিক হইতো ও তুই একটা আবদার করমু রাখবাইনি ওখান আবার আবদার কিতার আবদার আও বাদতে কিন্তু তোমার সব আবদার আমি রাখলাম ওখান কিতা আবদার হও চাই এরে আমি মনে হয় আর বাঁচতাম নাই চাইছিলাম আইস দুই ফুরে তুমি আর আমি একলগে বইয়া খাইতাম কতদিন একলগে বইয়া খাই না আমি নিজে রান্না করলাম নে নিজে রান্দা বইরা একলগে বইয়া খাইলাম নে আমার যে বালা লাগলো নে বালা লাগলো না তো বুঝলাম তুমি বেমারি মানুষ ই শরীর লইয়া তুমি কিলা রান্দা বাড়া করতা আর আমিও কোন মুখে বা খাইতাম ইটা চিন্তা মাথা থাকি বাদ দেও আল্লাহর হুকুমে যদি বালা উলাও তে তো তুমি রানবা আমি খাইমু ইটা লইয়া এখন মাথার দরকার নাই এরে ও ভাই দিছাও তোমার হাত খান দাও না অনেক আর দিও না কিতা করতা দেও এরে আমার কোনো কষ্ট হইতো না আজকে আমরা দুইজনে একলগে দুপুরে খাইলাই আচ্ছা যাও তুমি আমারে বিয়া করাই না কেন দেখো আমার বউ বর্তমান থাকা অবস্থায় আমি বিয়া করতাম পারতাম না আর যদিও বিয়া করতে হয় আমার বউ মরা বাদে বিয়া করতাম না তারপরেও যদি আমি বিয়া করিলাই তাইলে আমার বউর যে সম্পত্তি আছে আমি তো এই সম্পত্তির ভাগ পাইতাম না ওটার লাগে
বউ থাকা অবস্থায় আমি তারার লগে সুসম্পর্ক রাখতাম হই। যদি তাই না মরে তে আমার কি হইব? সে কইল তাই মরতো না, তাই তো মরি যাব। তাই যে মরণ রোগ ক্যান্সার হয়েছে, এই রোগে তো তাই বাঁচার কথা না। তুমি চিন্তা করিও, আমি তাই মরার 3 দিনের চিন্নি বাদেও আমি তোমার বিয়া হই। তুমি হাসাও আমার বিয়া করবাইনি না সম্পত্তি পাইয়া তুমি আমার ভুলি যাইবাই? না না, আমি তোমারে বলতাম কি তাহলে, তোমারে বলবার লাগে কি আমি তোমারে বালা পাইছি। তুমি তাহলে চিন্তা করিও না, তাই একটা দিক লাগি যাও, লাগলেও আমরা এখান ওইবার একটা ব্যবস্থা আমি করি। কে ফোন দিল? ফোনটা নানান ফোন সাইরুম কাছে কি হয় খালি তো তুমি নানান মুখা থেকে খালি ফোন আইবা, খালি আমার ফোন আইলে তুমি ফোন ধরো না। আচ্ছা, তুমি তো না ধরলে আমি নাইলাম কিনা। তুমি কইছো আমার লাগে জানে টানে, ওই দোকান আমি কত কাম কাজ ফালাই আমি তোমার লগে দেখা করা পাইছি। আর ওখানে সপ্তাহ দিনই লাগো না, কোনো দেখাও করতে পারতাম না। আমার ইবার তো তাই বেমার না নিতে ইটা লাগে, আমার খান্দার টাকা লাগে। তাই ভাই এনতে যদি ইয়া দেখো না, আমি তাই খান্দার কাছে না বিবাহিনী সম্পত্তি আচ্ছার হয়ে যাবে। তাইরে ওখানে সেবা যত্ন করা লাগবে। যে কয়টা দিন আছে আল্লাহ হায়াত দিছ, ও কটা দিন আমি খান্দার থাকি আছি। তুমি আবার চিন্তা করিও না, এটা লইয়া মন খারাপ করিও না। আমি এটা বুঝি না, আমি যে সময় ফোন দিব তুমি আর ফোনটা ধরলে হইছে, আমার লগে মাথা লাগবো। এই মাত শুনে তুমি ফোন তারা পরিষ্কার উঠিয়া কইবা আগামী বছর থেকে আর খেত করতো না, আমি তারা বাগিয়ে দিতাম না। এই কারণে বাগিয়ে দিতাম না, কারণ আমার সঠিকভাবে আমার হিসাব নিকাশ দিতে পারে না, বুঝছো নাকি? তা গত বছর যে পরিমাণ ফলন হয়েছে আমার তো বুঝিয়ে দিতে পারছে না, তারা কোথায় আর কাজে মিল রাখতে পারছে না। এর লাগে হইও আমি আর দিতাম না খেত, আমি অন্য অন্য ছাড়া দিব। আয় আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো রাখি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো নি? জি আসি পাইছো, আপনি বলেন। ওই বেলা গড়ে দিও। জি না আসি, ঠিক আছে। এই অসময় তুমি কিতা লাগি বইনের কিতা বাড়ছে নি হাত থেকে বেমার? জি না, জেলার হলো দিন দিন খালি অবনতি হয়। আইসলাম কই, আপনারা তো জানেন ভাই সাহেব, আমার সাধ্য মতো তাহলে আমি চিকিৎসার কোনো ত্রুটি করলাম না। আচ্ছা যাও পারি যে যেন করোনা লইয়া গেছি, তখন আমিও পারো। আর ক্যান্সার রোগের পরিণতি কিতা এখান তো আপনিও জানেন না, আমিও জানি। এই তো বহুত তুমি কররা। আচ্ছা ওখান কি তো হয়েছে? জি না ভাই সাহেব, ওখান তেমন কিন্তু হইছে না। ঘটনা দিন দিন খালি অবনতির দিকে যার নাও। সাইরুমকে তো চিকিৎসা করাইলাম, ওখান খার মুখ থাকি তাই শুনছেন যে ইন্ডিয়াত ই রোগের বালা চিকিৎসা হয়। এখন আমি তাহলে আমার পরিস্থিতিটা বুঝাইয়া কইছি যে আমার আর কোনো সম্বল নাই, আমি যে তোমার নিয়ে ইন্ডিয়ার চিকিৎসা করাইতাম এই সামর্থ্য তখন আর আমার কাছে রয়েছে না। কোন তাই কোনো উপায় না ভাইয়া তাই আমারে কইলা যে আপনার আর অন্য যে ধানর বাগর যে হরাইজর যে অংশ আছে অক্সিজেন নেওয়া না তাই ইন্ডিয়া যাইতা চাইটা তাই চিকিৎসা করি। ও আপনার কাছে আমি না এই ঠিক আছে, বইনের বাঘ যেগুলা আছে নিতে পারবো, কিন্তু বাঘের অতিরিক্ত তো দিতাম পারতাম। জি না ভাই সাহেব, ইখান ঠিক আছে। বাগর বলনও নেওয়ার কথা আমি কইরাম না, বাঘও নেওয়ার কথা এখানে আমি কইরাম না, তাই কইরাম। আর এখন বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা তাই ওখানে করে সর্বশেষ স্টেজও আসে। আর ই রোগর প্রতিকার তো আপনি জানেন, এগুলোর আর কোনো চিকিৎসা নাই। তখন আমি চাইলাম কিতা ইলটাকি ঠেকাগুন নিয়া এই আনা খামো বেনালে ঠেকাগুন ফেলাইবার দরকার না। ও এর লাগে আপনার কাছে আমার আওয়া যে আপনি গিয়া যদি একর্দা থাকবে কইতা বালা করে বুঝাইতা, হয়তো তাই শান্তি পাইলা নে বা বুঝলা নে আমার কথা তাই বুঝলা না। আমি বাই সাহেব তাইকে কইছি না যে হরাইজ নেকা আর ওটা দেখা আমি এই ধরনের চাইলাম না ঠেকাগুন বেনালে খরচ করতাম। ও বুঝছি। আসলে আমার অবশ্য গিয়া দেখা উচিত, একবার তাই মনে আমি, তুমি চিন্তা করিও না, বুঝছো নাকি? তা হচ্ছে আর তুমিও বুঝাও বলে চিকিৎসা করিয়া যদি ফায়দা মিলে না তো আর চিকিৎসা করিয়া কোনো লাভ হইতো না। তাই নসিব যেখানে আছে ওখানে তো আর হইব। এখান তো আর আপনি কাম করো আমরা আমার তো আর চেষ্টা করতে কম করলাম না। না, এই তো অবশ্যই চেষ্টা তো চালাই। তুমি এক কাম করো, করে দিয়াও খাইও ইয়ে বাদে যাইবা। না ভাই সাহেব, আমিও খাইতাম না এখন, আমি যাইলাম কি এখন তাই নিয়ে একলাই যাই। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি যাইমু একবার, বুঝছো নাকি? গিয়া তাকে দেখবো, না এই সময় তো দেখা দরকার। গেলে তাই শান্তি খাইবা দেখে আইবা না, বুঝাই কইবা না। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।
ই কিতাবা ই ফুকরি পারে বুঝে খাই রে ই রাস্তাঘাটে খানি দেয় নাকি তা আমার কপালও সুখ নাই, শান্তি নাই, রাস্তাঘাটও আমার জীবন। কপালও যদি লেখা থাকে তার আমি খন্ডাইমো খিলা। শুনছি ভাই বাবির অসুস্থতার কথা কিতা করবা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোন সময় খারে কোন বেমার দেয়নি এটা তো খোয়া যায় না। বাইরে আমার জীবনটা একবারে জ্বলিয়া ফুরিয়া আঙ্গার হয়ে গেছে। ক্যান্সারের বেমারি কতদিন কিলাও আছে, আমার জীবনে শুনছিও না দেখছিও না। বুঝলাম না তুমি বাবির অসুখের লেগে দুঃখ করায় না বাবি মরার লেগে অপেক্ষা করায়? ই কি জাত মানুষ বা তুমি, যার লগে আজকে কতদিন ধরে সংসার করলায় আজকে তার মৃত্যু কামনা করায়? বাইরে বাড়া থাকি বড় বড় মাত মাথা যায়, ভিতরে ঢুকলে বোঝা যায় সে কতখান সুখী। ভাই মানুষ মাত্র সুখে দুঃখে জীবন, কিন্তু তোমার মতো তো স্বার্থপর মানুষ আমি জীবনেও দেখছি না। তুমি আমার স্বার্থপর কইরা নাইনি, আমি যেটা যেটা করছি আমার ভুল লাগে, তার অর্ধেক অন্য কেউ করতো না। ই কিতা কইলে বা 100 বার করবো, 1000 বার করবো, ইলার মানুষ দুনিয়াতে আছে। সেইলা মানুষ আর হে তোমার আমার পরিচিত মানুষ, আমরা খাট্টু চলিস আমি কইরাম তুমি শুনো। এবারে উঠিয়া ও দোকান তোমার লাগে কিটা বানাইছি, খিচুড়ি চানা ফুলা কথা বানাইছি। উঠো উঠে তোরা খাই দিবে। কথা পারতাম না। হ্যাঁ রে, তোমার এখন কথা কই, তুমি আমার কথা রাখবাইনি। ইলা করিয়া কেন কিতা কইতা খো কথা রাখতাম না জানি, আমি তোমার কোন কথা বলাইলাম? তুমি আর একটা বিয়া করিলাম, আমি জানি আমি আর বেশি দিন বাঁচতাম না। আর আমি মরার পরে তুমি কোনো সময়ও বিয়া করতে না। হেল লাগে আমি চাই আমি বাঁচিয়া থাকতে তোমার মুখে হাসি দেখতাম। ইটা বাজে মাত বন্ধ করো, আমি তোমার কতবার নিষেধ দিছি এটা মরার কথা মাত পায় না। আর আমি তোমার চিকিৎসা করাইব, তুমি ভালো হয়ে যাবে। আমি তোমার যে কোনো উপায় বালা করবো, দরকার লাগলে আমার জীবনের বিনিময় হইল তোমার আমি বালা করিয়া তুলবো। খবরদার হইলাম তুমি কোনো সময় মরার মাত মাত পায় না। তুমি খামোখা পাগলামি করিও না, তাপ বড় কোনো বেমার নাই। আমার যে তাপ কমেন না, আমি জানি আমি আর বেশি দিন বাঁচতাম না। তুমি বারবার একই মাত মাত্রা, বাঁচতাম না বাঁচতাম না বাঁচতাম না। আচ্ছা বাঁচা মারা পৌঁছায় আমরা মানুষই জানি, সব তো উপরওয়ালা জানে। আর রোজই তুমি আমার অনুরোধ করবে আমি আর একটা বিয়ে করতাম, তোমার কি তা মনে হয় যে আমি তোমার এই অনুরোধ রাখবো? তুমি ছাড়া তো আমার জীবনের আর মূল্যহীন। আমি কোনো সময় তোমার এই অনুরোধ রাখতাম পারতাম না। তো তুমি আমার কথা দাও, আমি মরে গেলে তুমি বিয়া করবো। বাদ দাও, এটা আমার বাদ দাও, সময়টা সময় দেখা দিও। এখন উঠো, খাও, উঠো। আমি খুব বিপদের মাঝে আছি, আমি আর দুই চোখে কোনো ফল দেখা না। আমি বাড়ি খাতে ব্যস্ত হইব, আমার বাড়ি খাতে তুমি কেটে যাও। কি কি দাম তো স্যার, আপনি বাড়ি গেছিল তা ওই রেখো, আর কোনো উপায় নাই। কারণ তোমার চাষের চিকিৎসা করাইতে হইব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাড়ি আমার বেচা লাগবো। তুমি বাড়ি খাতে কেটে যাও। বাড়ি গেছি আপনি তালবা হল আল্লাহর দুনিয়ায় থাকার বাবু না। চাচা চাচির এই যে অবস্থা, চাচি তো আর এমনিও বেশি দিন বাঁচতা নাই। আর চাচি মারা গেলে আপনি নতুন আর একটা বিয়া করবা, সংসার করবা, বাড়ি বেচার চিন্তা মাথা থেকে বাদ দিলাম। বাতি যা হায়াত মত সব জিনিস আল্লাহর হাতে, খেয়ে মরবো খেয়ে বাঁচবো আমরা কেউ কইতাম পারতাম না। আল্লাহ তুমি ব্যবহার দিছ টাইম চাইলে শিফা দিতে পারবা, কিন্তু জামাই হিসাবে আমি তার কথা দিয়েছি সারা জীবন আমরা একে অন্য রইয়া থাকবো। আমি তো এই কথার বরখালাপ করতে পারতাম না। আমি তো আমার জামাইয়ের দায়িত্ব হিসাবে আমি চেষ্টা করতাম। আমি মনে মনে সিদ্ধান্ত লইছি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হইল তার চিকিৎসা আমি করাইব। এর বাদে যদি থাকি বাঁচুন না তেবু আজ বাবু আমার নসিবও খারাপ। শোনা বুঝলো, তুমি আমার আর কোনো প্রশ্ন করি না, তুমি আমার বাড়ি খাতা লই দাও, আমার এই টাকা গুন্ডা দিলাম, আমি আমার বউ চিকিৎসা করে দেবো। চাচা আপনি এটা পাগলামি করা, আপনার বাপ দাদার বিটা বেশি, আপনি যে এটা কই। আপনার তার বইটা ঠিক আছে, কিন্তু তখন তো আমি নিরুপায়। বাতি যা তুমি আর কোনো প্রশ্ন করি না, তুমি দয়া করে আমার জায়গা খান্তা বাড়ি খাতা লইলে দেবো, বুঝছো? আমার বউ চিকিৎসা করা নিজের রুটি, একটা মানুষের জীবন ব্যস্ত হইব, তুমি জায়গা খাতা লইলাম না করি না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাগজপত্র সবটা আপনি লই যাও। ঠিক আছে বাতি যা, ধন্যবাদ। আমি ওখানে কাগজগুলো লইয়ে এলাম।
নহলি একটা মাত্র বাড়ি ও কারণে বেটা বাড়ি বেছিলিল ই বেটা পাগল নাকি মনের লগে মন মিলি গেলে তখন একজন আরেকজনের অনুপস্থিতিতে পাগলও হয় শিকান তুমি বুঝতে হয় না আচ্ছা বাদ ধরো ভাই আগে আমারে খোসায় ইটা কিতা মানুষ দেখানি লাগিয়ে আসিল না হাসা হাসা আসিল যে জেলা দুনিয়ার সবরে ভাবে ওলা সকলে নিজের মতো পাইব না তারপরে কিতা করছিল শুনো রে তুমি না কিতা করবা কিতা খেরাইয়ের ভাতা চেয়েছিলাম খেরাইয়ের ভাতা রস খাইলে তোমার আটখানি মাথার বিষ কমবো জীবনে কোনোদিন তুমি এটা ফাটা ফুটেল ধরছো না আজ চেয়েছিলি বে রে তুমি আবার আমার খান্দা দাও ও উন্ডা নানি খাও না ঠিক রে আছে তুমি নানি ফাটা ফুটাই লইয়া বলিছো তুমি এটা পারবাইনি কোনোদিন ধরছি না এটা ফাটা ফুটাই হাত মুছেছিলি বে আচ্ছা না দারিদ্রতা আমার মন করে লিছে হয়ে যাবে আমার কাছে তো কোনো টাকা নাই আমি ওষুধ কিনে দিতে পারবো না তোমার এর লাগে খেরাইয়ের মাথা চেঁচিয়ে দিলাম আচ্ছা চেঁচিয়ে যাও তার বাদে যদি তোমার খাইয়া কমে তাই আমার শান্তি বুঝছি এখন কিতা অবস্থা তার নিশ্চয় বিয়ার ওখান করিয়া 2 নম্বর বউ লইয়া সুখে শান্তিতে আসুন হিলা খুনতা নাই খানি শেষ নেই তোমার হয় তে আমার লগে আও তোমার নিজ চৌকে দেখাই আনি আয়ো তোমার লগে যাওয়া লাগবে আয়ো ও বলিয়ারু তুমি তো মহিলা সারা জীবনে ওগুলোকে থাকবা তখন কিনে আমার পালাইয়া গেল আমার এখানে পালাইয়া গেলা পৃথিবীত কখনো ওলা মানুষ আছেন আছে এবং তারা আমরা আশেপাশে উদাহরণ হয়ে থাকে কিন্তু তারা আমরা দেখি না ইসলাম ভাই স্বামী স্ত্রী হলো আত্মার আত্মীয় আর এই আত্মার সম্পর্কে দূরিয়া রাখিয়া মানুষে খাটাইলে যুগের পর যুগ তবে আফসোস ভাই তুমি সামাজিকভাবে বিয়া করছো ঠিকও কিন্তু আত্মার আত্মীয় হইতে পারছো না আমি বুঝতাম পারছি ভাই আমি আমার জীবনে বহুত ফাফ করছি ভাই তোমারে ধন্যবাদ ইলাখান আমার ভুলটা দৌড়াইয়া দেওয়ার লাগে যাই গিরে ভাই দেখি ইয়া কিছু ফাফ নি মোচন করতাম পারি চাচা